محمدا قوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين সূরা বাকারা আয়াত 131 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে গত শনিবার মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ইবাদতের ঈদুল আজহার উৎসব ও কোরবানি পালন করার পর আজকে জুমার সালাত ও খুতবায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, বিগত কয়েক জুমায় আমরা কোরবানির বিভিন্ন মাসলা মাসাইলের উপর আলোচনা বিভিন্ন খতিবদের মুখে শুনে এসেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত পবিত্র মাস হিসাবে জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত, করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা শুনে এসেছি। আমরা আলোচনা শুনেছি ঈদাইনের মাসলা মাসাইল, কি করতে হয় ঈদুল আজহাতে, কিভাবে ঈদের মাঠে যেতে হয়, কি আমলগুলো এই দিন আমাদের করে অতিবাহিত করতে হয়। এ সব কিছু আমরা বিষয়ভিত্তিক জুমার খুতবায় আলোচনায় শুনে এসেছি। আজকের জুমার খুতবায় ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনী থেকে আমাদের জন্য করণীয় শিক্ষা সমূহ কি কি। আমরা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের যত ইতিহাস
পর্যালোচনা করেছি, যত শুনেছি, এই ইতিহাস যত আমরা গবেষণা করেছি, এগুলোর মুখ্য উদ্দেশ্য মূলত কোরআনের কি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলোকে বর্ণনা কেন করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো শ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের নবীর উম্মাকে জানানোর জন্য আল্লাহ কেন এর পুনরাবৃত্তি করলেন? কি কারণ? মূলত এই ইতিহাসগুলো পর্যালোচনা করা, পুনরাবৃত্তি করার মৌলিক এবং গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষ নবীদের আদলে নিজেদেরকে পরিচালিত করার লক্ষ্যে আমাদের স্বীয় অপরাধগুলোকে আমরা শুধরিয়ে নিব। এজন্য মূলত কোরআনে নবীদের ইতিহাসকে আল্লাহ তাআলা অনেকাংশই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন সাহাবীদের বর্ণনাকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায়ের ইতিহাসগুলোকে কোরআনে বিস্তর বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেয়ামত প্রাপ্ত বান্দাদের বিজয়গাথা ইতিহাসকে কোরআনে উল্লেখ করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি, ধ্বংস অথবা আযাব প্রাপ্ত জাতির ঘটনাগুলোকে কোরআনে পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করেছেন। এর মৌলিক কারণ কি? মৌলিক কারণ হলো এই ইতিহাসগুলো থেকে, এই রহমতপ্রাপ্ত বান্দাদের জীবনী থেকে, এই আদর্শিক যে ঈমানি গাথা, অতীত ইতিবৃত্তি, এগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে যাতে নিজের জীবনের চালিকা শক্তিকে পরিবর্তন করতে পারি। এটাই মূল মাকসাদ কোরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, আমি কোরআনে যে উপমাগুলো দিয়েছি, যে বর্ণনাগুলো দিয়েছি, কোন জায়গায় মিসাল, কোন জায়গায় কেসাস, এগুলো যে আল্লাহ তাআলা দিয়েছেন ঘটনা পর্যালোচনা, এর থেকে মানুষ যাতে শিক্ষা অর্জন করে। আর কি করে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করে। আবার আল্লাহ তাআলা বলছেন এই ঘটনাগুলো বলার পর, আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না, অনুধাবন করবে না? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেন চিন্তা করবে না? তাহলে কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের যে আমরা বিগত ৩-৪ জুমা খুতবা শুনেছি, মাসআলা মাসাইল ইতিহাস, এর থেকে মূলত আমাদের কি কি কাজ তার জীবন থেকে নিতে হবে। আমরা মৌলিকভাবে ৭টা পয়েন্টের উপর আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব, যা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা সরাসরি গ্রহণ করব। প্রথমত, ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রথম যে দীক্ষা বা শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য, সেটা হলো আমরা ইসলামকে, আমরা কোরআনকে, আমরা হাদিসকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বিধানকে, আল্লাহ তাআলার হুদুদকে, আল্লাহ তাআলার নিয়ম শৃঙ্খলাকে, আল্লাহ তাআলার যত পথ ও পদ্ধতি রয়েছে, আল্লাহ তাআলা কোরআনে যেগুলো হালাল করেছে, কোরআনে যেগুলো হারাম করেছে, আল্লাহ কোরআনে যেগুলো ফরজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেগুলো ঐচ্ছিক করেছে, আল্লাহ তাআলা তার নবীকে যে বিধান দিয়ে 23 বছর ধরে পাঠিয়েছে, এর পুরো ইতিহাসকে, পুরো বিধানগুলোকে পূর্ণাঙ্গ রূপে মেনে নেওয়ার শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে পাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য ১ নম্বর শিক্ষা হলো, একজন মুমিন, সে নর হোক অথবা নারী হোক, সে পুরুষ অথবা নারী যেই হোক না কেন, সে তার পুরো জীবনে কোরআন ও হাদিসকে পূর্ণাঙ্গ রূপে হুবহু অনুসরণ করবে। এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে মুসলিম উম্মার জন্য প্রথম শিক্ষা। অর্থাৎ একজন মানুষ তার পুরো জীবন জুড়ে আল্লাহ তাআলা প্রেরিত যাবতীয় বিধানকে নিঃশঙ্ক চিত্তে মেনে নিবে। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন মুমিন নারী ও পুরুষের এ অধিকার নেই
আল্লাহ অধিকারকে খর্ব করেছে। এখানে কোন মুমিন নারী অথবা কোন মুমিন পুরুষের এ অধিকার আল্লাহ তাআলা দেয়নি। মানে আপনি করতে পারবেন না, আমি করতে পারবো না, আমরা করতে পারবো না। কি করতে পারবো না? আল্লাহ এবং তার রাসূল যদি কোনো নির্দেশ দেয় তা অমান্য করা, এটা আমরা কেউই করতে পারবো না। এটার ইখতিয়ার, এটার স্বাধীনতা আল্লাহ মুমিনদের জন্য ক্লোজ করে দিয়েছেন। কোন মুমিনের এই স্বাধীনতা নেই, সে নারী হোক আর পুরুষ হোক। আল্লাহ বলেছে, আল্লাহর নবী বলেছে, এটার বিরুদ্ধাচরণ সে করবে, এটার কোনো ইখতিয়ার নেই। যদি করে, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের এই পূর্ণাঙ্গ বিধানের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে ইউযিল্লুকা, সে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ প্রেরিত যত বিধান আছে, আল্লাহ রসুল প্রেরিত যত আদর্শ আছে, এটা যদি আমরা আমাদের পুরো জীবনে না মেনে চলি, আল্লাহ বলতেছে ওই লোকটা যে বিভ্রান্ত এটা স্পষ্ট, ওই লোকটা যে পথভ্রষ্ট এটা স্পষ্ট। তাহলে মুমিন জীবনে প্রত্যেক মুসলমানদের আত্মসমর্পণ করা উচিত কোরআন ও হাদিসের পূর্ণাঙ্গ বিধানের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো যখন ইব্রাহিম কে তার প্রতিপালক বলেছিল যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, তখন ইব্রাহিম বলেছিল আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন, পুরো আল্লাহ তাআলার, যিনি পুরো জাহানের রব, যিনি আলামিন, আমি তার নিকট সারেন্ডার করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনীতে আর কোথাও আপনি পাবেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের কোন ক্ষেত্রে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের কোন পর্যায়ে আল্লাহ এবং তার বিধানকে কখনো অমান্য বা অস্বীকার করার ন্যূনতম চেষ্টা করেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে 1 নম্বর শিক্ষা কি? আমাদের পুরো জীবনের, পুরো সমাজ, পুরো দেহ, পুরো অর্থনীতি, পুরো জীবনকে আমাদের মেনে চলাতে হবে কোরআন ও সুন্নাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3-এ, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো তার যা আমি প্রেরণ করেছি, এর বাইরে আর কিছু অনুসরণ করো না। আর এটা কিভাবে করবে? সূরা বাকারায় আল্লাহ 208 নম্বর আয়াতে বলেছে এই ইসলামকে মেনে চলবে পুরো জীবনে, পুরো জীবনে, পুরোটাই ইসলাম। আমাদের জীবনের এমন কোন অংশ থাকবে না যেখানে ইসলাম স্পর্শ করবে না। আমাদের জীবনের এমন কোন অঙ্গন থাকবে না যেখানে ইসলামের বিস্তার ঘটানো সম্ভব হবে না। আমাদের জীবনের এমন কোন ক্ষেত্র থাকবে না যেখানে ইসলাম তার পূর্ণাঙ্গ প্রভাব বিস্তার করতে না পারে। ইসলাম এমন এক ক্ষমতা যে পূর্ণাঙ্গ প্রভাব বিস্তার করতে পারে পুরো জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলছেন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন অধ্যায় 2 আয়াত 85-তে, তোমরা কি কিতাবের কিয়দাংশকে মেনে নিবে আর কিয়দাংশ বিধানকে অগ্রাহ্য করবে? যদি তোমরা এটা করো যে কোরআনকে মেনে নিলে কিছু অংশ, ইসলামকে জীবনের কিছু অংশ মেনে নিলে আর ইসলামকে জীবনের কিছু অংশ থেকে বাদ দিয়ে দিলে, এটা যদি তোমরা করে নাও তাহলে তোমরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে এবং দুনিয়াতে লাঞ্ছনা এবং অপদস্থ শিকার হবে। তাহলে 2 প্রকার শাস্তি আমরা দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো যদি ইসলামকে পুরো জীবনে মেনে না চলি। যারা ইসলামকে পুরো জীবনে মেনে চলবে না তাদের দুনিয়াও সে ক্ষতিগ্রস্ত করবে, আখিরাতেও সে পথভ্রষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, আজকের পৃথিবীতে মানুষ
যাদেরকে রোল মডেল মনে করে, যাদেরকে আইডল মনে করে, যাদেরকে সত্য এবং মিথ্যার ম্যান্ডেটরি হিসাবে সাব্যস্ত করে, যাদেরকে অগ্রদূত হিসাবে আমরা সামনে উপস্থাপন করি, আসলে মানব জাতির জন্য এই আদর্শের প্রতীক বা নমুনাগুলো মুমিন জীবনে কার কাছ থেকে গ্রহণ করা উচিত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে 2 নম্বর শিক্ষা হলো যে আদর্শ বা নমুনা হিসাবে পৃথিবীতে কোনো ব্যক্তির অনুসরণ চলবে না, পৃথিবীতে কোনো মতাদর্শের অনুসরণ চলবে না, পৃথিবীতে কোনো নিয়ম বা নীতির অনুকরণ করা চলবে না, পৃথিবীতে কোনো কনস্টিটিউশন, কোনো ফিলোসফি, কোনো ম্যাজিস্ট্রেটের, কোন আইন প্রণয়নকারীর কোন প্রিন্সিপাল লয়ের অনুসরণ করা যাবে না। পৃথিবীতে আদর্শের নমুনা কেবল আল্লাহ প্রেরিত নবীগণের কাছ থেকে গ্রহণ করা। আপনার জীবনে যত নমুনার প্রয়োজন আছে, আপনি পাঞ্জাবি যখন তৈরি করেন কি চিন্তা করেন বলেন তো? আসলে পাঞ্জাবিটার একটা নমুনা আছে, এটা হলো গোল কাটিং এর পাঞ্জাবি, এটা হলো আপনার 2 পাশ ফাড়া পাঞ্জাবি, এটা হলো জুব্বা, এটা হলো কলারওয়ালা, এটা হলো বোতামওয়ালা, এটা হলো বোতাম ছাড়া। আপনি যখনই পাঞ্জাবি তৈরি করতে চান বা যান, আপনার একটা পছন্দের ডিজাইন আপনি টেইলরকে বলেন কি বলেন না? বলেন কি বলেন না? আমরা প্রত্যেকে বলি যে এই ডিজাইন, এই নমুনায় আমাকে একটা পাঞ্জাবি তৈরি করে দেন, এটা আমরা করি। আপনি যখন বাড়ি নির্মাণ করেন, কোন আর্কিটেক্টের নিকট যান, গিয়ে বলেন ভাই আমার এই 2600 স্কয়ার ফিট, আমার 3600 স্কয়ার ফিট, আমার 1400 স্কয়ার ফিট, অথবা আমার 800 স্কয়ার ফিট একটা জায়গা আছে, কারো বাড়ি 1 শতকে, আমার এই 400 স্কয়ার ফিটের একটা জায়গা আছে, এটাতে একটা ডিজাইন করে দেন আমাকে। তখন উনি আপনার কাছে চাহিদা চায়, আপনি এই 3600 স্কয়ার ফিটের একটা ইউনিটে কি কি চান, আপনি 1800 স্কয়ার ফিটের একটা ইউনিটে কি কি চান। তখন আপনি আপনার পরিকল্পনাগুলো বলেন, আমি একটা ইউনিটে 3টা বেডরুম চাই, বা 2টা বেডরুম চাই, 2টা অ্যাটাচড বাথ চাই, একটা কমন বাথ চাই, ড্রয়িং ডাইনিং চাই, এরপর কিচেন চাই একটা, এরপর প্রত্যেক রুমে আলাদা আমার আলাদা সুন্দর অন্যান্য ডিজাইনের ওয়াল আলমারি চাই। যা যা আপনি বলেন, ওই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা ডিজাইনার ওই রকম একটা ডিজাইন তৈরি করে আপনাকে দেয় না? তাহলে আপনি একটা নমুনা করেন যে এই নমুনায় আমাকে একটা আকৃতি এই 36% জায়গার উপর দেন। এই জন্য একই 36 স্কয়ার ফিট জায়গা, আপনার বাড়ি এক ডিজাইন, পাশের বাড়িটা আর এক ডিজাইন। আপনার 1200 স্কয়ার ফিটের একটা ফ্লোট এক ডিজাইনের, পাশের ফ্লোটটা 1200 স্কয়ার ফিটের, ওটা আর এক ডিজাইনের। তাহলে এই নমুনা কে দেয়? ব্যক্তি দেয়, তার মন মস্তিষ্ক প্রসূত ভাবে। কিন্তু ইসলামটা কি এমন যে আপনার কাছে একটা আদর্শ, আপনার কাছে একটা ম্যান্ডেটরি, আপনার কাছে একটা মানদণ্ড হিসেবে কোনটাকে গ্রহণ করা দরকার, কোন নীতিটাকে মেনে নেওয়া দরকার? এটা কি বাংলাদেশের বর্তমান স্বাধীন বাংলাদেশের একজন ব্যক্তির আদর্শ অনুযায়ী আমি আমার লাইফকে সেট করব? কোন একজন রাজনীতিবিদের আদর্শে আমি আমার গতিপথকে নির্ধারণ করব? কোন একজন বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতাকে আমি আমার জীবনের আদর্শ হিসেবে ধারণ করব? নাকি আন্তর্জাতিক পর্যায়ের কোন নেতাকে আমি ধারণ করে সে অনুযায়ী আমার জীবনকে অতিবাহিত করব? আমার জীবনে আসলে নমুনা কে হবে? আমি একজন 3.5 হাত বডির মানুষ, আমি 6 ফিট আমার আকৃতি, আমি 5.5 ফিট, আমি 6 ফিট 3 ইঞ্চি 2 ইঞ্চি, এই যে 5 থেকে 6.5 ফিটের একটা মানুষ, তার জীবনের হাত পা চোখ কান জবান, তার মস্তিষ্ক, তার চিন্তা, তার গ্রহণ, তার বর্জন, সব কিছুতে একজনকে নমুনা মানতে হবে। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এটা আমরা পেয়ে থাকি আমাদের জীবনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ওই ব্যক্তি যার মধ্যে রয়েছে উত্তম নমুনা, ও তার অনুসারীরাও।
অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে নমুনায় ছিলেন, যে আকৃতিতে ছিলেন, আমি তার বডি স্ট্রাকচারের কথা বলছি না, তার বডি ল্যাঙ্গুয়েজ যেমন ছিলেন, তার ভোকাল পাওয়ার যেমন ছিলেন, তার আল্লাহর সঙ্গে সম্পর্ক যেমন ছিলেন, তার পারিবারিক জীবন যেমন ছিলেন, তার অর্থনৈতিক জীবন যেমন ছিলেন, তার বৈবাহিক জীবন যেমন ছিলেন, তার জীবনের চলাফেরা মানুষজনের কাছে যেমন ছিলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িটা তৈরি করার সময় যেমন আপনি ডিজাইন দেখে নেন, অথবা আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে সার্চ দেন যে আমার 2100 স্কয়ার ফিটের একটা জায়গায় কি ডিজাইন করব, ভিডিও আপনাকে অনেকগুলো দেখায়, আপনি 2100 স্কয়ার ফিটের মধ্যে এই করতে পারবেন, আপনি 1800 স্কয়ার ফিটের মধ্যে এই করতে পারবেন, বা আপনি পাঞ্জাবিতে এই 5টা ডিজাইনের একটা ডিজাইন করতে পারবেন। আপনার এখানে মাল্টি চয়েস কোশ্চেন থাকে, তাই না, এমসিকিউ, অর্থাৎ আপনি ইচ্ছা করলে 4টার একটা চুজ করতে পারবেন, আরো যদি ভার্সিটির পরীক্ষা হয় 5টার একটা চুজ করতে পারবেন। কিন্তু ইসলামের নমুনা চুজ করার কোন অপশন কি আছে যে আমি নমুনা চুজ করব, আমি অর্থনীতিটা চুজ করব, যে এটা আবু জেহেলের নিব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিব, এরকম চুজ করার কি কোনো অধিকার আছে? অর্থাৎ নমুনাকে চুজ করার আল্লাহ অপশনকে ক্লোজ করে দিয়েছে, যে তোমাদের নমুনার প্রতীক হিসেবে অমুককে মেনে চলো, তাহলে আর কিছু দরকার নেই। আর একটা উদাহরণ দিলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। বাংলাদেশে প্রাইমারি আছে না, বাংলাদেশের প্রাইমারির এখন যত ডিজাইন হচ্ছে, সঠিবাড়িতে প্রাইমারির গেটটা যেমন মিঠাপুকুরের রংপুরে, পার্বতীপুরে একটা প্রাইমারি আছে, ওর গেট, ওর ডিজাইন, ওর রুম সংখ্যা একই রকম। আবার সঠিবাড়িতে একটা মহাবিদ্যালয় আছে, ওটা যতটা বাজেট পেয়েছে 4 তলার যে ডিজাইনের, আপনি ঢাকাতে একটা জায়গায় যাবেন, ওখানে একটা মহাবিদ্যালয় একই ডিজাইনের বাজেট পেয়েছে, পায়নি। তাহলে বাংলাদেশে একই নমুনার গভর্নমেন্টের হাজার ডিজাইনের কি আছে, আপনার বিভিন্ন বিল্ডিং বা বিভিন্ন ধরনের আকার আকৃতির বিভিন্ন সংস্থা আছে, যেগুলো ডিজাইন সব এক, দেখলেই যাতে বোঝা যায়। মেট্রোপলিটন পুলিশ রংপুরের যে পোশাক পরে, ঢাকার মেট্রোপলিটন পুলিশের পোশাকটাই এক, নাকি ঢাকা মেট্রোপলিটনের চুজ করার আলাদা কোনো সুযোগ আছে? নাই। র্যাবের পোশাক রংপুর 6-4-11 যা, আপনি অন্যান্য র্যাবের পোশাক বাংলাদেশের অন্য বিভাগে যাবেন একই, ভিন্নতা নেই। পুলিশের গাড়ি গোটা বাংলাদেশে এক কালার, আর্মির গাড়ি গোটা বাংলাদেশে এক কালার, তাহলে র্যাবের গাড়ি গোটা বাংলাদেশে এক কালার। তাহলে পৃথিবীতে যদি একটা দেশ একটা বাহিনীর গোটা কালারকে গোটা দেশ জুড়ে এক করতে পারে, তবে এমন ধারণা, এমন চিন্তা কি আপনার থাকা উচিত ছিল না যে আদর্শ নিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছে, ওই আদর্শের নমুনা আল্লাহ প্রথম রাসূল নূহকে দিয়েছে, ওই আদর্শের নমুনা আল্লাহ আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে, ওই আদর্শের নমুনা আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছে, ওই আদর্শের নমুনা চলতে 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 আল্লাহ যাকে দিয়েছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পরিবর্তন হয়েছে, ডিজাইনের আদর্শের কোনো পরিবর্তন হয়নি, সেম ডিজাইন থাকবে, এটার অপরিবর্তনীয়। অর্থাৎ তাদের নমুনাকে আমাদের পুরো জীবনে মেনে চলতে হবে। আল্লাহ ওটাই বলছে সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 4-এ, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম এবং আল্লাযীনা মাআহু, ইব্রাহিমের যারা অনুসারী তাদের মধ্যে আছে। তাহলে আমার কাছে মাল্টি চয়েস কোশ্চেনের অপশনটা আল্লাহ কি করে দিলেন, ক্লোজ করে দিলেন, যে এখানে উত্তর একটাই হবে, আর অন্য কোনো উত্তর নেই, এবং কোন উত্তর হবে ওটা আল্লাহ দিয়েছে। এখন আমরা আমাদের জীবনে চিন্তা করি যে আমার জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু আদর্শের বাস্তবতা রয়েছে। আমার চুল কাটা থেকে শুরু করে, আমার পোশাক পরা থেকে শুরু করে, আমার মুখের দাড়ি থেকে শুরু করে, আমার পায়জামা থেকে শুরু করে, আমার স্ত্রীর পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, আমার ডাইনিং টেবিল থেকে শুরু করে, আমার কিচেন রুম পর্যন্ত পুরো লাইফে আমি আর কাকে মানছি, আমি আর কার আদর্শের নিকট আত্মসমর্পণ করছি।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদের 2 নম্বর শিক্ষা হলো যে আমাদের উত্তম আদর্শের প্রতীক বা নমুনা হিসেবে গ্রহণ করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। আর আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা উত্তম আদর্শের প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাশটা কবরে নামাচ্ছি একজনের আদর্শে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু সেই মিল্লাত এর অনুসারী কি আমরা? আমরা র্যাবের চাকরি করে আর্মির পোশাক পরার মতন অবস্থা, তাই না? আমরা হলাম মুসলমান কিন্তু আমাদের পোশাক ওয়েস্টার্ন কালচারের, আমাদের সংস্কৃতি বেজাতীয় মতবাদের। কিন্তু আমাদের চাকরি কি? আমরা পুলিশ, কিন্তু পোশাক হলো র্যাবের, পোশাক হলো আর্মির। এটা বেমানান, এটা বেমানান। 3 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে 3 নাম্বার শিক্ষা হলো যে পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক পরিবারের প্রধানের জন্য প্রধান কর্তব্য হলো নিজের পরিবারকে জান্নাতের পথে আহ্বান ও জাহান্নামের পথে সতর্ক করা। এটা একেবারে প্রিন্সিপাল, মানে ল আমাদের জন্য। আপনি যত বড়ই লেখক হন, যত বড়ই গবেষক হন, যত বড়ই স্কলার হন, যত বড়ই আপনি আলেমে দ্বীন হন, যত বড়ই আপনি প্রফেসর হন, যত বড়ই আপনি রাজনীতিবিদ হন, যত বড়ই আপনি সমাজসেবক হন, আপনার জন্য প্রধান দায়িত্ব আপনার সমাজ নয়, আপনার জন্য প্রধান দায়িত্ব আপনার রাষ্ট্র নয়, আপনার জন্য প্রধান দায়িত্ব এই পৃথিবীর কলা কৌশল নয়। আপনার জন্য প্রিন্সিপাল প্রধান দায়িত্ব হলো আগে নিজের পরিবারকে বাঁচানো। এটা আপনার প্রধান এবং প্রধান দায়িত্ব, এরপর অন্য কিছু। এই আদর্শ আমরা কার কাছ থেকে পাই? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে আগে দাওয়াত দিয়েছে, ছোটবেলায় দাওয়াত দেন। সূরা মরিয়মে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অধ্যায় 19 আয়াত 44, 45, 46, 47 স্পষ্ট বারবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে সতর্ক করতেছে, আব্বা আপনি কার ইবাদত করেন? যারা শোনে না দেখে না। আব্বা আপনি কার ইবাদত করেন? আপনি আমার অনুসরণ করেন। আব্বা আমার ভয় হয় যে শয়তান আপনাকে বিভ্রান্ত করবে। তো বারবার যখন 4 বার বলছে হে পিতা এটা করবেন না, হে পিতা আমাকে যে ইলম দেওয়া হয়েছে আপনাকে দেওয়া হয়নি, হে পিতা আপনি আমার অনুসরণ করেন, আমার শঙ্কা হচ্ছে আপনি বিপদগ্রস্ত হবেন। বারবার পিতাকে বলার পরেও পিতা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপর পাথর উত্তোলন করলেন, তাকে মেরে ফেলার হুমকি দিলেন এবং বললেন বের হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কাছ থেকে যখন যাচ্ছেন তখনও বলছেন হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। সব এই যে একটা আদর্শের দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা কি? তারা সর্বপ্রথম নিজেদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছে। শুধু কি ইব্রাহিম জান্নুহ আলাইহিস সালামের দিকে দাওয়াত দিয়েছে স্ত্রী পুত্রকে, জান আসিয়ার দিকে দাওয়াত দিয়েছে স্বামী ফেরাউনকে, যান আপনি অন্যান্য নবীদের ইতিহাসের দিকে দেখবেন যে প্রথম যে দাওয়াতটা তারা দিয়েছে এটা কাকে? তার পরিবার। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিচিতি, তিনি 40 বছর পর্যন্ত আলামিন, নিরাপত্তার ধারক ও বাহক, গোটা আরব বিশ্ব এক নামে যাকে চিনত। তিনি প্রথম আয়াতগুলো যখন পেলেন সূরা আলাকের, কার কাছে আগে দাওয়াত দিতে গেছেন? বন্ধু আলীর কাছে, আবু বকরের কাছে। আবু বকর তো অন্য হাদিসে এসেছে সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ রাসূলের। কই প্রিয় বন্ধুর কাছে তো গেলেন না, বেড়ে ওঠাও সেই বালকের কাছে তো গেলেন না, বাপ নেই এতিম সেই চাচা সেই দাদাদের কাছে তো আগে গেলেন না। গেলেন কার কাছে? পরিবারের কাছে। খাদিজাকে আগে বললেন, সব কথা খুলে বললেন। তাহলে আমাদের কি উচিত নয় যে আমরা যতটুকু ইসলাম বুঝি, যতটুকু ইসলাম জানি, যতটুকু ইসলাম চর্চা করি, এতটুকু ইসলামকে পরিবারের নিকট পৌঁছানো আমাদের প্রত্যেকের দায়িত্ব, এতটুকু বলা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6,
হে বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, নিজের আহালকে বাঁচাও, নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। তাহলে আমাদের দায়িত্ব হলো নিজেও বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো, নিজের আহালকে বাঁচাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে দায়ুসকে, যে প্রতিবেশীর মেয়েকে অনইসলামিক কাজে সহযোগিতা বাধা দিয়েছে, সে কি দায়ুস? যে প্রতিবেশীর মেয়ে বেপরদায় চলছে, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, হাদিস কি এমন? আপনার চাচাতো ভাইয়ের খালাতো বোনের মেয়ে শাড়ি পরে চুল ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরছে, এজন্য কি আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন? না, ও দায়ুস নয়। দায়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবিথ, যে তার আহালে খাবাইস, পাপ অন্যায় সীমালঙ্ঘন করার কাজে প্রোটেক্ট করে না, বাধা দেয় না, যে নিয়ন্ত্রণের বাইরে তাদেরকে হারিয়ে ফেলে, এই দায়ুস। তাহলে দায়ুসের জন্য একটা বাউন্ডারি আল্লাহ দিয়েছে। মুস্তাদে আহমদের 5372 নম্বর হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সীমানা দিয়েছেন সহিহ বুখারী 2554 নম্বর হাদিসে, তোমরা যে দায়িত্বশীল তাদেরকে তাদের দায়িত্বে অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা, আপনার 4টা সন্তান আছে, এদের সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। আপনি স্বামী, আপনার স্ত্রী আছে, আপনি স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আপনি বড় ভাই, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনি আপনার বোন ও মা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ রাসূল বলেন নাই যে তোমরা সবাইকে নিয়ে চিন্তা করো, সবার বিষয়ে তোমাদের প্রশ্ন করা হবে না। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা যে বিষয়ে রাখাল ওই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, যে বিষয়ে, যে ডিপার্টমেন্টের দায়িত্বশীল তোমরা। আমাদের যখন অডিট হয়, তো এক একজনের অডিট এক এক রকম হয়, তাই নয় কি? এক এক প্রশাসনের অডিট একই রকম। কেন? তাদের অ্যাক্টিভিটিস ভিন্ন, তাদের জবাবদিহিতার ক্ষেত্র ভিন্ন, তাদের অডিটের পর্যায় ভিন্ন। সব অডিটের ফরম কিন্তু এক না। একটা প্রতিষ্ঠান অডিট করবেন, তার ফরম আলাদা। আর একটা ব্যাংক যখন অডিট করা হয়, তার ফরম আলাদা। একটা ইউনিভার্সিটি যখন অডিট করা হয়, তার ফরম আলাদা। একটা কমার্শিয়াল বিজনেসের সেক্টর যখন অডিট করা হয়, তার ফরম আলাদা। তাহলে পৃথিবীতে সেক্টর অনুযায়ী অডিট যেমন করা হয়, আপনি কোন কোন জায়গার দায়িত্বশীল, আল্লাহ ওই ওই জায়গা সম্পর্কে আপনাকে অডিট করবে, জিজ্ঞেস করবে। আর ওই অধীনস্থদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের করণীয়। যদি পিতা কথা না শোনে, যদি মা কথা না শোনে, যদি স্ত্রী কথা না শোনে, যদি ভাই কথা না শোনে, এমনটা হতে পারে না? আপনি দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনার বাপ আপনার কোনো তোয়াক্কা করছে না। তো মনে রাখতে হবে, আপনি ইব্রাহিম আর আজরের মতো অবস্থায় এখন আছে। ছেলে ইসলাম মানে, কিন্তু বাপ ইসলাম অগ্রাহ্য করে মানতে চায় না। কিন্তু থেমে থাকার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যদি পারেন, আপনি পারবেন না কেন? যদি মনে করেন ভাই, আপনি আর এক ভাইকে দাওয়াত দিচ্ছেন, ভাই আপনার দাওয়াত শুনছে না, দিনের বসে আসতেছে না, তখন আপনাকে নিজে নিজে হাবিল ভাবতে হবে যে কাবিল বিরোধিতা আমার করবে, কথাই ঠিক। আদম আলাইহিস সালামের 2 পুত্রের মধ্যে যদি এই ইতিহাস ঘটে, আপনার পরিবারে হাবিল কাবিলের ইতিহাস আসতে পারে না? পুনরাবৃত্তি হতে পারে না? নিঃসন্দেহ হবে। আপনি যদি মনে করেন যে আপনি দিনদার, কিন্তু আপনার স্বামী দিনদার না, আপনি পরহেজগার, কিন্তু আপনার স্বামী আপনার কথাই তোয়াক্কা করে না, স্বামীর সালাত নেই, স্বামীর ইবাদত বন্দেগী নেই, স্বামী হারাম কাজে জড়িত, মা হিসাবে, বোন হিসাবে আপনাকে মনে করতে হবে আপনি এখন আসিয়ার উত্তরসূরি। আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 12, আল্লাহ এই নির্যাতন থেকে বাঁচাও, জান্নাতে একটা ঘর তৈরি করো। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে। আপনি যদি মনে করেন স্বামী হিসেবে আপনি দিনদার, পরহেজগার, তাকওয়াশীল, আল্লাহ ভীরু, কিন্তু আপনার স্ত্রী দিনদার না,
স্ত্রী পরহেজগার না, স্ত্রীর চলাফেরা আপনার কাছে ভালো না, স্ত্রীর দিনদারিত্ব আপনার কাছে ভালো না, তো আপনাকে ধরে নিতে হবে। এখন আপনার পরিবার নূহ আলাইহিস সালাম এবং তার স্ত্রীর পরিবার, নূহ এবং লূত আলাইহিস সালাম কি স্ত্রী দিয়েছিলেন, তারা ছিল তাদের বিরুদ্ধে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার স্ত্রী, লূত আলাইহিস সালামের বিরুদ্ধে তার স্ত্রী। কি করবেন আপনি? নবীদের পরিবার থেকে শিক্ষা, আপনাকে অটুট থাকতে হবে, দাওয়াত দিতে হবে। প্রিয় উপস্থিতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা দিয়েছেন যাতে আমরা সতর্ক করি। কারণ বিচারের মাঠে সতর্ক করার কোনো অবকাশ থাকবে না, বিচারের মাঠে উপকার করারও কোনো সুযোগ থাকবে না। যত ভালোবাসা সব আজকে প্রকাশ করতে হবে, আজকে দেখাতে হবে। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং আজর আলাইহিস সালাম মুখোমুখি হবেন না, মুখোমুখি হয়ে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলবেন যে বেটা, আব্বা আপনাকে বলেছিলাম যে ওই দিন, কোন দিন? দুনিয়ার জীবনে আপনাকে বলেছিলাম আমার অবাধ্যতা করিয়েন না, আমার অবাধ্যতা করিয়েন না। তখন আজর বলবে, বেটা আজকে তোমার আর অবাধ্যতা করব না, তুমি যা বলবে আমি তাই মানব। কিন্তু ওই বলারও সুযোগ থাকবে না, মানারও সুযোগ থাকবে না। আল্লাহ বলবে, ইব্রাহিম তোমার পায়ের দিকে দেখো। ইব্রাহিম মাঝখানের অংশ বাদ দিয়ে শেষের অংশে ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে দেখবেন যে তার বাপকে চতুষ্পদ জন্তুর একটা আকৃতি আল্লাহ করেছে, যার 4 হাত পাকে ধরে গাকে একেবারে নোংরা রক্ত মিশ্রিত করে ছিঁড়ে হেসড়ে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। ওই দিন আনুগত্যের সাফাই গিয়ে আর লাভ হবে না। যা আনুগত্য করা দরকার তা দুনিয়াতেই করতে হবে, তা দুনিয়াতেই করা প্রয়োজন। দেখেন আর একটা পারিবারিক ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে গেছেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবীদের কিতাবুল আম্বিয়া, নবীদের অধ্যায় থেকে 3365 নম্বর হাদিস। তো ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, গিয়ে ওই যেখানে ইসমাইল বড় হলো, যেখানে ইসমাইল বেড়ে উঠলো, যেখান থেকে তাকে জবেহ করতে নিয়ে গেল মিনাতে, ওই জায়গায় আবার ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় পরে এসেছেন। এসে দেখতেছেন বাড়িতে, ওই বাড়িতে ইসমাইল নেই। দেখলেন যে একজন মহিলা দরজার ওপাশ থেকে উত্তর দিচ্ছে, বলছে কোথায় গেছে? তো বলছে উনি শিকার করতে গেছে, কখন আসবে এটা তিনি জানতেন না, যে সন্ধ্যায় আসবে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের হাল কেমন, তোমাদের অবস্থা কি? তখন ইসমাইলের ওই স্ত্রী বলছিল যে আমাদের অবস্থা খুব একটা ভালো না, খুব একটা ভালো না, আমরা কোন রকম দিনপাত করছি, খুব একটা সাংসারিক অবস্থা আমাদের ভালো যাচ্ছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন আপনাদের জানা আছে না? কি পরিবর্তন করতে বলেছিলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আসলে আমার সালাম দিও, আর ঘরের যে চৌকাটটা আছে দরজার, এটা যাতে সে পরিবর্তন করে। তো স্ত্রীকে বুঝতে পেরেছিল ইসমাইলের যে এই মুরব্বী বলে গেল কি, এটা তো তার ধ্যানের বাইরে ছিল। তো ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে এসেছেন, নবীর আগমনের কথা অটোমেটিকলি বুঝতে পেরেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, স্ত্রী কি ব্যাপার, মনে হচ্ছে কেউ এসেছিল, একজন বৃদ্ধ এসেছিল, তার সঙ্গে আমার কথোপকথন এই হলো। এরপর যখন আমি বললাম যে আমরা খুব একটা ভালো নেই, তারপর তিনি কি বললেন? তো তিনি বলতেছেন আপনার যে দরজার চৌকাটটা আছে এটা উনি পরিবর্তন করতে বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি এই কথা ইসমাইল শুনে এখন কি তিনি বনে কাঠ কাটতে গেছেন? কি মনে হয় বনে কাঠ কাটতে গেছেন যে চৌকাটে ঘুণ ধরেছে, কাজে চৌকাটটা আবার নতুন ভাবে তৈরি করি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তোমাকে তালাক দিলাম। ইসমাইল বলছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি তোমাকে তালাক দিলাম। উনি আমার পিতা, তোমাকে স্ত্রী হিসেবে রাখতে তিনি নিষেধ করেছেন। তাহলে বউকে তিনি বিদায় দিয়ে দিলেন, কিসের জন্য বিদায় দিলেন? বউয়ের অপরাধটা কি ছিল? সহিহ বুখারী 3365 নম্বর হাদিস। বউয়ের অপরাধটা কি ছিল? বউয়ের অপরাধ ছিল তিনি আল্লাহর নেয়ামতে কৃতজ্ঞতা আদায়
করেননি, সন্তুষ্ট ছিলেন না, তাহলে আপনার স্ত্রী তো সারা জীবন দিয়ে যাবেন। তো একদিন দিবেন, 9 দিন বলে তুমি আমাকে সারা জীবন কিছুই দাও না, তোমার সংসারে কিছুই পেলাম না। ওকে নিয়ে 30 বছর থেকে সংসার করছে, এই পরিবারে কিভাবে রহমত আসবে? এই হাদিস কি আপনার জানা আছে? এই হাদিসের তালিম কি আপনার পরিবারে কখনো হয়েছে? এক কথাতে বউকে বিদায় দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এক কথাতে ইসমাইল তার স্ত্রীকে। দীর্ঘ সময় পর আবার তিনি চলে এসেছেন, আবার কথোপকথন হলো। এবার বলছে কেমন আছো? বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার এই প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা খাও কি? তো বলতেছে আমরা গোস্ত খাই আর পানি খাই, গোস্ত খাই আর পানি খাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার স্বামী আসলে সালাম দিও আর ঘরের দরজার চৌকাঠটা অপরিবর্তিত রাখতে বলিও, এটা যাতে পরিবর্তিত না হয়, পরিবর্তন না করে। তো ওই স্ত্রীকে ইসমাইল পরে জবাব দিয়েছে, উনি আমার পিতা, উনি এসেছিলেন দীর্ঘ পথ অতিক্রম করে, উনি তোমাকে স্ত্রী হিসাবে রাখতে নির্দেশ দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে বড় করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে মানুষ করেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম এর অনুসরণ তার সন্তান কিভাবে করেছে? প্রিয় উপস্থিতি, এটা হলো পরিবারে আগে দীক্ষা, পরিবারে আগে জ্ঞান। আপনার সন্তানটা লবণ ভাত খেয়ে থাকবে, এরপরেও পিতামাতাকে অভিযোগ দিবে না। এক আদর্শ পরিবার আপনাকে গড়ে তুলতে হবে। আপনার স্ত্রী বছরে একবারও যদি ঈদে পোশাক না পায়, একবারও মুখ ফুটে বলবে না তুমি আমাকে পোশাক দিলে না কেন, গম ভরে থাকবে না, মুখ ভারী করে থাকবে না, আপনার সঙ্গে রুয়া আচরণ করে প্রকাশ করবে না তুমি আমাকে কেন পোশাক দিলে না। তার আচরণে যদি পরিচয় এসে যায়, তাহলে বুঝতে হবে ওটা ইসমাইলের প্রথম স্ত্রী। আপনাকে হয় বিবাহ দ্বিতীয় করতে হবে, না এই স্ত্রী সম্পর্কে সতর্ক হতে হবে, না হলে এই পরিবার নিশ্চিত বিপদে পড়বে, কন্ট্রোলে রাখা মুশকিল। প্রতি ঈদে নাকি সন্তানকে পোশাক দিতে হয়, প্রতি ঈদে নাকি স্ত্রীদেরকে পোশাক কিনতে হয়, দিতে হয়, এক ফ্যাশন হয়ে গেছে আজকে মুসলিম উম্মার, ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ রসুল তালিমাখা জামা গায়ে দিয়ে সালাত আদায় করে, আল্লাহ রসুলের লজ্জাবোধ হয় না? সাহাবাগণ ছেঁড়া পোশাক পরে সালাত আদায় করে, সাহাবিগণের লজ্জাবোধ হয় না? আজকে যদি আমাদের জামাতে একটু তালি হয়, আজকে যদি এক ঈদ পার হয়ে আর এক ঈদ চলে আসে, তখন আপনার স্ত্রী বলবে, আপনার বাবা বলবে, আপনার মামা বলবে, আপনার শ্বশুর শাশুড়ি বলবে, আপনার আত্মীয় স্বজন বলবে, এই লোক এত কৃপণ, এই লোক এত কৃপণ যে একটা ঈদ এসেছে এরপরও বাচ্চাকে কাপড় দেয় না। তাহলে বাচ্চাকে আপনি মিতবায়িতা কি শেখালেন? বাচ্চাকে আপনি ত্যাগ কি শেখালেন? বাচ্চাকে আপনি ধৈর্য কি শেখালেন? বাচ্চাকে আপনি আদর্শ কি শেখালেন? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের পারিবারিক জীবনে শিক্ষা গ্রহণের প্রয়োজন নাই, এটা আমরা অনুভব করার কারণে আজকে আমাদের সমাজের চাহিদার কোনো শেষ নেই। 4, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে 4 নম্বর শিক্ষা হলো ধৈর্য ও ত্যাগ। আপনার জীবনে বড় দুইটা অস্ত্র, একটার নাম হলো ত্যাগ আর একটার নাম হলো ধৈর্য। এটা খুবই কঠিন, ত্যাগ করাই খুব কঠিন। আপনার কাছে একটা প্রিয় জিনিস আছে, এটা ত্যাগ করবেন, এটা খুব কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেছিল। কি ত্যাগ করেছিলেন? 3364 নম্বর হাদিস দেখেন, ইব্রাহিমকে বললেন আল্লাহ, ইব্রাহিম যাও হাজের আর ইসমাইলকে রেখে আসো, রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আল্লাহ, ইব্রাহিম সন্তানকে জবেহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যাও এই কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তাহলে এই যে ত্যাগ করা, নিজের জীবনে বিসর্জন দেওয়া, এটা স্যাক্রিফাইস মেন্টালিটি, এটা খুব কঠিন। আমরা তো সেলফিশ মেন্টালিটি নিয়ে গ্রো হই। আমাদের মেন্টালিটি হলো সেলফিশ মেন্টালিটি, স্বার্থপরতা নিয়ে আমরা স্যাক্রিফাইস করতে পারি না। অথচ আল্লাহ তাআলা কিন্তু এই স্যাক্রিফাইসের শিক্ষাটা কিন্তু কোথায় দিয়েছেন? ঈদুল আজহার কোরবানিতে দিয়েছেন। কিন্তু আমরা গোশত যখন কাটতেছি আর চিন্তা করতেছি কলিজাটা থাক আমরাই নেই, এই সিনাগুলো থাক আমরাই নেই,
এই ভালো গোস্তগুলো থাক আমরাই নেই, ওইগুলো আগে ভাগ করে 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 ওটা আপনার মধ্যে ঢুকালেন, আর চর্বির একটা বড় অংশ, এরপর যেটা ঝিল এইগুলো, এরপর যেগুলো আপনি দাঁত দিয়ে টেনে খেতে পারবেন না ওইগুলোকে আপনি আলাদা ভাগ ভাগ করে ফকিরকে দিচ্ছেন, মিসকিনকে দিচ্ছেন, অভাবীকে দিচ্ছেন, প্রতিবেশীকে দিচ্ছেন। আপনি ত্যাগ কি বুঝলেন? ত্যাগ কি শিখলেন? আপনি 3 ভাগ এমন ভাবে করছেন মনে হচ্ছে সোনার ওজন দিচ্ছেন, মনে হচ্ছে সোনার ওজন। মাথাটা বের আবার আপনার, ওটার ওজন নেই। পায়ের যে নলা ওটা আপনার, ওটার ওজন আবার নেই। এরপর যে ভুড়িটা খাচ্ছেন ওটা আপনার, ওটার ওজন নেই। বাকি যে সলিড গুলো আছে ওটা আবার 3 ভাগের 1 ভাগ, আবার ভালোটা আপনাকে নিতে হবে। আপনি কত ত্যাগী, আপনি কত ত্যাগী। আল্লাহ বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রক্ত গোশত কিছুই চান না, আল্লাহ চান ত্যাগ। ত্যাগই হলো তাকওয়া, তাকওয়াই হলো ত্যাগ। পরহেজগারিতা হলো আল্লাহ ভীতি। তাকওয়ার অনেক অর্থ আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগও ছিল, ধৈর্য ছিল। স্ত্রীকে দ্বীনের জন্য মেহনত কে করাবে? স্ত্রীকে দ্বীনের জন্য মেহনত কে করাবে? স্ত্রী তো বাড়িতে থাকবে। আপনার স্ত্রীর দ্বারায় দ্বীনের কতটুকু খেদমত হচ্ছে বলেন তো? এখানে ম্যাক্সিমাম মানুষের স্ত্রী আছে, আপনার স্ত্রীর দ্বারাই ইসলামের খেদমত কতটুকু হচ্ছে? আপনার স্ত্রী তো ইউটিউবের রেসিপি দিয়ে পুরো রান্নার রুম সাজিয়ে ফেলেছে। আপনার স্ত্রী তো ডিপ ফ্রিজ আর নরমাল ফ্রিজ দিয়ে সারা বছরের খাবার মজুদ করেছে। আপনার স্ত্রী পার্শ্ববর্তী কোনো ভাবিকার দাওয়াত দেয় না। আপনার স্ত্রী তার বৌমা, তার শাশুড়ি, তার আত্মীয় স্বজনকে আর ইসলামের দাওয়াত দেয় না। গোটা বাংলাদেশের শতকরা 99টা বাড়িতে তালিম হয় না। এটা আমার তদন্ত। গোটা বাংলাদেশের শতকরা 99টা বাড়িতে তালিম হয় না। বলেন আপনি আপনার পরিবারকে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে, আপনি আপনার সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর গল্প একদিন করেছেন? বলেন আপনি জীবনে একদিন করেছেন? তাহলে কোথায় তালিম আছে, কোথায় ত্যাগ আছে? আর ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে একবার মিশরে যায়, হাজেরাকে নিয়ে একবার সাফা মারওয়া চলে যায়। ইব্রাহিমের জীবনে ত্যাগ আর ত্যাগ, ধৈর্য আর ধৈর্য। কখনো না করেন না, একবারও বলেন না হাজেরা তুমি একটু ধৈর্য ধারণ করো, হাজেরা একটু আল্লাহর উপর ভরসা করো, হাজেরা দেখি আল্লাহ একটা সুন্দর ব্যবস্থা করবে, হাজেরা তুমি টেনশন করো না। কোনো কথাই ইব্রাহিমের নেই। তিনি চললেন নিরুপায় হয়ে। স্ত্রী বলছে আপনি কি আল্লাহর আদেশে নিয়ে যাচ্ছেন আমাকে এখানে? তখন বললেন মাথা নাড়িয়ে হ্যাঁ। যখন আড়াল হয়ে গেলেন তখন দোয়া করতেছেন। এর আগে না, যাতে বুঝতে না পারে যে আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। এমন জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যেখানে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতেও পায় না, যেখানে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতেও পায় না। এমন এক জায়গায় কি ধৈর্য তাদের, কি ধৈর্য তাদের দ্বীনের জন্য। আর মনে করেছেন স্ত্রী মানে সে রান্না করবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকবে। অথচ সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দ্বীনের খেদমত দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার দ্বীনের খেদমত দেখেন। প্রত্যেক মহিলা সাহাবীদের জীবনী অনেক বই পাওয়া যায়, তাদের জীবনে খেদমত দেখেন। তারা এত মানে হোম মেকার হয়ে বাড়িতে শুধু সাজুগুজু করে থাকতো না। তাদের দ্বারাই হয় হাদিস শাস্ত্রের খেদমত হয়েছে, যুদ্ধের মাঠের খেদমত হয়েছে, এরপর না হলে ইতিহাসগত খেদমত হয়েছে, না হলে জুহুদের খেদমত হয়েছে, না হলে স্বামী যে দ্বীনের পথে চলবে স্ত্রীদের খেদমত হয়েছে, কোনো না কোনো খেদমত হয়েছে। মহিলা সাহাবীদের জীবনে ওই রান্নার রুম আর বেডরুম আর ডাইনিং রুম সাজানোর এই ইতিহাস নেই। আমরা তো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সতর্ক, সাবধান। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে 5 নম্বর শিক্ষা হলো সাহসিকতা। তার মানে একজন মুমিনকে কি হতে হবে? সাহসী হতে হবে। একজন মুমিন কখনো দুর্বল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মুমিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ওই মুমিন যে শক্তিশালী। আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে প্রিয় মুমিন হলো যে শক্তিশালী। শক্তির মূল উৎস হলো সাহস। সাহস, সাহসিকতা আজকে মুসলমানদের কাছ থেকে বিদায় নিয়েছে। হক কথা বলবেন এটা খুব কঠিন আছে। আপনি হক কথা বলবেন এটা খুবই কঠিন আছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। সাহস লাগবে না? কেউ নেই, একাই মূর্তি ভাঙে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 58 সব মূর্তিকে ভাঙলেন। আপনি তো মূর্তিকে ভাঙা দূরের কথা, আপনি একটু আপনার হেডমাস্টারকে বলতে পারবেন
বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ভাতার জন্য অনশন করে মরে যাবে। প্রাইমারি শিক্ষকরা, অমুক শিক্ষক এমপিও ভুক্ত না হলেও মরে যাবে। মাদ্রাসার কি দাওরা ফারেক, কি আলিয়ার কৌমি, কি বলে, কি আলিয়ার কামিল পাস, সবাই রাজপথে নেমে গেছে, শহীদ হয়ে যাবে এমপিও ভুক্ত না হলে। হুজুররা একটু মাঠে আসেন তো, একটু ময়দানে একটা প্রেস ব্রিফিং করেন তো, একটু সাহস দেখি, আপনার বলার সাহস, কথা বলার সাহস। বাংলাদেশে 95 জন হুজুর কথা বলতে পারে না, সাহসের সাথে কথা বলতে পারে না। আর শতকরা 99 জন সরকারি শিক্ষকের মুখে কুলুপ আছে, ও জীবনে কথা বলবে না। মাস গেলে 35,000 টাকা বেতন, 40,000, 50,000 টাকা বেতন, কেমনি মূর্তির বিরুদ্ধে কথা বলে? একটা অ্যাপ্লিকেশন করেন তো, যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, বাংলাদেশের কোথাও শহীদ মিনার কোন প্রতিষ্ঠানে চলতে পারে না, চলতে দেওয়া যায় না, এটা শিরক। এটা জানার পরে আপনি কুলু পেটে বসে আছেন। কই একবার তো বলেন না, কেন বলেন না? অনেক চাপ আসবে। 21শে ফেব্রুয়ারি যে শহীদ মিনারে ফুল দিলেন, 15ই ফেব্রুয়ারি ওখানে কুকুর উঠে বসে আছে, ছাগল উঠে বসে আছে, ছাগলের নাদি পড়ে আছে, গরুর গোবর পড়ে আছে, ওটা কিছু হয় না। আবার 21শে ফেব্রুয়ারি নাকি খালি পায়ে ওখানে উঠতে হয়। কি পাগলামো, কি পাগলামো! ঈদের দিন সব নেতারা আবার কবরে গেছে, কি আজীব ব্যাপার। ঈদের দিন কবরে কি? ওখানে কবরে একজন আর একজনকে ঠেলছে, একজন আর একজনকে ধাক্কা দিচ্ছে, ওখানে কবরে টাইলসের উপর হাত দিয়ে ভাবে দোয়া করছে। মানুষ যে কবর পূজা শুরু করলো, আপনার নেতা কবর পূজা করে, এটাই আপনার আবার দল। আপনার দলের খুব ইসলামিক নেতা, ও বগুড়াতে আসবে, উনি রংপুরে আসবে, উনি বদরগঞ্জে আসবে, উনি সৈয়দপুরে আসবে, বিশাল বড় তার ব্যানার, টুপিও যত বড়, দাড়িও তত বড়, ব্যানারের ছবি লটকানো আছে। হাদিস তো বুখারীর জায়গায় বুখারীতে পড়ে আছে। আল্লাহ রাসূল তো বলেছেন, লা ইয়াদখুলুল মালাইকা বাইতান ফি কলবি ওয়ালা তাসাওয়ির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে। তো আপনার এত টুপি এই দলে, এত দাড়ি এই দলে, বুখারী পড়া কি একজন আলেম আপনার দলে নেই যে নেতার ছবিকে এইভাবে গোটা পৃথিবীকে দেখাতে হবে? সি 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 সি, আপনি কেমন দল করেন? কই বলার সাহস তো আপনার নেই। বললেই চাকরি থাকবে না, বললে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার রিজেক্ট লেটার দিয়ে দিবি। কে বলবে সত্য কথা, কে বলবে হক কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাল হক ওয়া যাকাল বাতিল, এই কথা বলছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙছেন। সাহস লাগবে না? তাহলে সাহসিকতা হলো মুসলমানদের মূল ঘোষণ, সাহস লাগবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমানের 49 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি লিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। পাপ হতে দেখলে বাধা দাও হাত দিয়ে, না হলে জবানে, না হলে ঘৃণা করো। বলেন এই অন্যায় কাজে কে বাধা দিবে? জিবরিল কি মানুষের বেশে এসে বাধা দিবে নাকি? বাধা দিবে কে? নাকি মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে মানুষের বেশে এসে বলবেন, ও বাংলাদেশের মানুষ, এই শহীদ মিনারে ফুল দেওয়া শিরক? এটা কি মিকাইল মানুষের বেশ ধরে এসে বাংলাদেশে বলবে না? কে বলবে এটা? বলেন তো, এই বাক্যটা আসলে বলবে কে? 20-22 কোটি জনতার এই দেশে শিরিক করা যে যাবে না, এটা বলবে কে আসলে? লক্ষ কোটি মানুষ তো শহীদ মিনারে ফুল দিচ্ছে, লক্ষ কোটি মানুষ তো রবি ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত গাচ্ছে। এটা যে গাওয়া শিরিক, এটা যে বলা শিরিক, এটা যে সমর্থন করা শিরিক, এটাকে যে ভালোবাসা শিরিক, এটা কে বলবে? তাহলে কি ইসরাফিল সিংহা বাদ দিয়ে বাংলাদেশের মাটিতে এসে বলবে, হে বৈশ্যের জনগণ শোনো, এটা করা শিরিক? বলবে কে তাহলে? এটা আমার কথা মনে হয় বুঝলেন। এইটা যে শিরিক, এটা বলবে কে? আলেমরা তো বলছে না কেন? বছর প্রতি মাসে ওরা টাকা পাবে, 20,000, 30,000, একজন সুপারিনটেন্ডেন্ট পাবে, একজন আলিম মাদ্রাসার যিনি প্রিন্সিপাল উনি পাবেন 50,000, 40,000 টাকা। কেমনে বলবে তারা? ওরাও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, প্রস্তুত, ওই দিন আসতেছে কিনা ওটা আবার রোল কলিং হচ্ছে। সত্য কথা বলবে কে? কার সাহস আছে? বললেই বিপদ, বললেই বিপদ।
জনাব, রাজনীতি টেকার জন্য তো অনেক জেল জুলুম হলো, আসুন না ইসলামের জন্য হক কথা বলে বিপদ নিয়ে আসি। আসুন না, দলের জন্য তো জেল খাটলেন, দলের জন্য তো জুলুম নির্যাতন সহ্য করছেন, দলের জন্য তো রাত দিন মেহনত করছেন, ইসলামের জন্য কি করছেন? ইসলামের জন্য কি করছেন? করা উচিত, বলা উচিত, ত্যাগ করা উচিত, সাহস দেখানো উচিত, সত্য কথা বলা উচিত। হবে ফাঁসি হবে, হবে নির্যাতন হবে, আসে যায় না, বলতে হবে, এটা প্রয়োজন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করা হচ্ছে, কই ইমাম আহমদ ইবনে হাম্বল তো পিছু পা হলেন না। ইমাম ইবনে তাইমিয়াকে ৮ বার জেল খাটানো হলো, কি রাজনৈতিক কারণে না ধর্মীয় কারণে, হক কথা বলার কারণে। সৈয়দ কুতুবকে শহীদ করা হলো কিসের কারণে? প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের উচিত হবে বিষয়গুলোকে অনুধাবন করা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম শাসকের সামনে সত্য কথা বলেছেন, শাসকের সামনে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 258, নমরুদের সামনে বলেছে, আমার রব এটা করতে পারে, আমার রব এটা করতে পারে, তুমি কি পারো? তুমি যদি পারো সূর্যকে পশ্চিম দিগন্তে উঠাও, উঠাও তোমার ক্ষমতা থাকলে। আপনি এত কিছু করতে পারেন, আগামীকালকে বাংলাদেশের সূর্যটা 5 মিনিট পর উঠান তো দেখি, কত ক্ষমতা আপনার। এত আইন প্রণেতা আপনি, সূর্যকে আপনার নিয়ন্ত্রণের বাইরে, অক্সিজেন আপনার নিয়ন্ত্রণের বাইরে, আজকে বৃষ্টি হবে কি রোদ হবে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, কোন গাছে কত ফল ধরবে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, কোন পুকুরে কত মন মাছ হবে, কত মন মাছ মারা যাবে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। আরে আপনি যেতে পারবেন কিনা এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। ঘটনা সত্য মিথ্যা জানি না, অনেক ইয়াতে দেখলাম যে একজন দম্পতি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতেছে, তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে, অনেক স্বপ্ন সে লন্ডনের সিটিজেন হবে। স্ত্রী ডাক্তার ছিল, ডাক্তারি চাকরিতে রিজাইন দিল, সবাইকে আনন্দ চিত্তে বিদায় দিয়ে সে তার একেবারে স্বর্গীয় ভূমি হিসেবে খ্যাত সেই জায়গায় সে যেতে চাচ্ছে। বিমানে উঠে সেলফি তুলেছে, কিন্তু গন্তব্যে পুঁছতে পারেনি। এর আগে বিমান ক্রাশ হয়ে সকলে মৃত্যুবরণ করেছে। এটাই তো জীবন, এটাই তো লাইফ। কেন নয় সত্য কথা বলা, কখন হারিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বোঝার যেন তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 6 নম্বর শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ছিল পরীক্ষা। আমাদের জীবনেও পরীক্ষা থাকবে। মুমিন জীবন পরীক্ষা দ্বারা আবৃত, মুমিন জীবন পরীক্ষা দ্বারা আবৃত। আর দুনিয়া সিজদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য হলো কারাগারের মতো। 2324 নম্বর হাদিস তিরমিজির। এজন্য প্রিয় উপস্থিতি, এই পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আপনি যখনই সত্য কথা বলবেন, যখনই পরিবারকে ইসলাম মানাবেন, যখনই আপনি পূর্ণাঙ্গ ইসলাম অনুযায়ী চলবেন, যখনই আপনি ত্যাগ ধৈর্যের কাজে আঞ্জাম দিবেন, তখন দেখবেন যে শত পরীক্ষা আসবে। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি হবে। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছে যে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, জমির সন্তান আদির মৃত্যু দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলছেন সূরা মুলকে যে আমি জীবন আর মৃত্যু দিয়েছি পরীক্ষার জন্য। এই জন্য যে কোনো পরীক্ষায় আমরা ধৈর্য ধারণ করে পাশ করার মেজাজ নিয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের জুমায় মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে 6টা বিষয়ের উপর আলোচনা করলাম। 1, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারীদের একজন, যা আমাদের জীবনে মেনে চলতে হবে। 2, পৃথিবীর কোনো ব্যক্তি নয়, পৃথিবীর কোনো মতবাদ নয়, বরং জীবনের আদর্শের প্রতীক হিসেবে নবীদেরকে আমাদের পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে হবে। 3 নাম্বার হলো শুধু মাত্র দেশ পৃথিবী নিয়ে নয়, আগে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। 4 নাম্বার হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ত্যাগ ও ধৈর্যের নমুনা প্রদর্শন করতে হবে। 5 নাম্বার হলো মুমিন জীবন সাহসিকতার মধ্যেই অতিবাহিত করতে হবে। আর 6 নাম্বার হলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের যে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন এবং নিবেন, এটা মনে করে আমাদেরকে চলতে হবে। আর সর্ব অবস্থায় আল্লাহর আনুগত্যে এভাবে মাথা নত করে দিতে হবে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ।